মুর্শিদাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে মালদার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে এবার মালদহের ইংরেজবাজার থানার সামনে অবস্থান বিক্ষোভ করল আইএসএফ এর ছাত্র সংগঠন। মঙ্গলবার ইংরেজবাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের কর্মীরা। এরপর দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে ইংরেজবাজার থানার আইসির হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 13 তারিখ রাতে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা তৌহিদ করিম নামে ফার্মাসি ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে। এরপর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। অবশেষে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই লিখিত অভিযোগ নিয়েছিল পুলিশ। জমাই দিতে হবে, আমার ভাইয়ের রক্ত সেই রক্তের বন্যায় যাবে অন্যায়। রাজ্য জুড়ে স্টুডেন্টকে কেন হত্যা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী জবাব দাও। দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। আপনারা জানেন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জাকির হোসেন ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজের ছাত্র 22 বছরের ছাত্র তৌহিদ করিমকে খুন করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয়েছে এটা সুসাইড, কিন্তু আমার বিশ্বাস এবং পরিবারের দাবি এটা সুসাইড নয়। আমার ভাইকে তৌহিদ করিমে চক্রান্ত করে খুন করা হয়েছে। আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা সন্দেহভাজন তালিকায় পড়ছে তাদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একের পর এক ছাত্র হত্যা হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্র হত্যা করে উচ্চশিক্ষার দরজা বন্ধ করতে চাইছে। তাই এই মমতা ব্যানার্জির এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি। এই ঘটনা ঘটার পর প্রথম অবস্থায় তো পুলিশ লিখিত দিতে দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু থানার পক্ষ থেকে কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। থানার পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না তদন্ত রিপোর্ট আসার পরে অভিযোগ নেওয়া হবে। কিন্তু আমরা ভারতীয় সংবিধান পড়েছি, আমরা জানি এরকম কোনো আইন নেই ভারতবর্ষের সংবিধানে। আজকে কি করলেন আপনারা? আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ করছি। বিক্ষোভ করার পর আমরা ইংরেজবাজার থানাতে এসেছি। এখানে আমরা ডেপুটেশন দেবো এবং আইসি সাহেবকে আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাইয়ের খুনিদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আরজিকর কাণ্ড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যেভাবে উত্তাল হয়েছে, একইভাবে তৌহিদ করিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেও আমরা রাস্তায় নামবো। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ সাবির, সহ সম্পাদক স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।